এটা মেইনলি হচ্ছে একটা হিট করা যে সিস্টেমটাকে আদৌ চেঞ্জ হবে না নাকি এটাই থাকবে। মূলত ট্রান্সলেশন কনসেপ্টটা এই জায়গা থেকে আমাদের ফ্যাকাল্টিরা নিয়ে এসেছে। আমাদের পারফরমেন্সে যেটা দুইটা হচ্ছে একটা অ্যান্টাগনিস্ট আর প্রোটাগনিস্ট। সো আমি হচ্ছে অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার। আমি হচ্ছে সাইলেন্সটা বার্ন করতে চেষ্টা করছি, কারণ আমার ক্যারেক্টারটা হচ্ছে জুলাই আন্দোলনের এক নারীর, মৃত নারীর ভূমিকাটা পালন করতেছে। আমি নিজেও এর সাথে পারফর্ম করেছিলাম আজ থেকে 3 সেমিস্টার আগে, গত ডিসেম্বরে। সো তখন থেকেই হচ্ছে আমি যেই উদ্দেশ্যটা আমার ফ্যাকাল্টি থেকে, আমার কোর্স থেকে জানতে পেরেছিলাম, সেটা হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক জিনিসই আছে এমন যেগুলো ফেলে দিচ্ছি। সো আলটিমেটলি ওই জিনিসগুলোর মর্ম আমরা বুঝতে পারছি না। সো এই ট্রান্সলেশন করার মিনিং এটাই যে জিনিসগুলো আমরা ফেলে দিচ্ছি ওগুলোও যে আমাদের কাজে লাগতে পারে, এটা দিয়ে যে কোনো রকম ফ্যাশন হতে পারে বা আমরা কোনো মেসেজ রিপ্রেজেন্ট করতে পারি, এই জিনিসটাই মূলত বোঝা। আমাদের প্রত্যেকটা সেমিস্টারে একটা করে থিম থাকে, ওই থিমের উপর বেসড করে মূলত হচ্ছে আমরা ট্রান্সলেশন শোটা করে থাকি। যেমন আমাদের এবারে ট্রান্সলেশন শোয়ের থিম ছিল আমাদের 36শে জুলাই এবারে আন্দোলন, ছাত্র আন্দোলন। সো এখানে যতগুলো পারফরমেন্স হয়েছে আজকে সবগুলো ছাত্র আন্দোলনের বেসিসেই হয়েছে। ঠিক সেরকমভাবে আমাদের সময় ছিল বাল্যবিবাহ বা হচ্ছে মেয়েরা যে নিচের দিকে চলে যাচ্ছে, এই ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা কথা বলেছিলাম। প্রত্যেকটা সেমিস্টার এরকম প্রত্যেকবার একটি করে শো হয়। অ্যান্ড ট্র্যাশ দিয়ে যে ট্র্যাশগুলো আমরা ফেলে দিচ্ছি, যেগুলোকে আমরা মনে করছি আলটিমেটলি আমাদের কোনো কাজে আসবে না, সেই ট্র্যাশগুলোকে আমরা ইম্প্রোভাইজ করে নতুনভাবে রেডি করে আমরা নতুন একটা মেসেজ ডেলিভার করার চেষ্টা করছি আমাদের কোর্সের মাধ্যমে, আমাদের শোটার মাধ্যমে। মূলত ট্রান্সলেশন কনসেপ্টটা এই জায়গা থেকে আমাদের ফ্যাকাল্টিরা নিয়ে এসেছিল। একটা লং টাইম যাবত আমাদের ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশে ট্রান্সলেশন শোটা চলছে। অ্যান্ড আমাদের ফ্যাকাল্টি সহ আমরা যারা অ্যালুমনাই আছি বা স্টুডেন্টসরা আছি, আমাদের ইচ্ছা এটাই যে ফিউচারেও যেন এই জিনিসটা জারি থাকে, যে ট্রান্সলেশন শোয়ের এই মেসেজ ডেলিভার করার যে সিস্টেমটা, এটা যেন এর না হয়। আসলে আমার থিম হচ্ছে বার্নিং সাইলেন্স। আমি হচ্ছে সাইলেন্সটা বার্ন করতে চেষ্টা করছি, কারণ আমার ক্যারেক্টারটা হচ্ছে জুলাই আন্দোলনের এক নারীর, মৃত নারীর ভূমিকাটা পালন করতেছে। এই ড্রেসটা আসলে পুরে ছাই হয়ে যাওয়ার মতো মানে একটা থিমের বানানো হয়েছে, রক্তাক্ত মানে মৃত একজন নারীর। এখন সেইভাবেই আমরা ওটাকে ক্রিয়েট করার ট্রাই করছি। এটা তাকে মেসেজ দিতে চাচ্ছি যে আমার যে ক্যারেক্টারটা আসলে মারা যাওয়ার পরেও তার যে স্বাধীনতা সেটা সে পায় নাই, এখনও সে হাতে তলোয়ার নিয়ে সে আন্দোলনের প্রতিবাদ এখনও জানাচ্ছে, সেটাই মেসেজ দেওয়ার ট্রাই করছি। আসলে এটা আমাদের মানে ম্যান্ডেটরি, এটা আমাদের করতেই হয়। মানে এমএসসি ডিপার্টমেন্টের যেহেতু এটা আমাদের ম্যান্ডেটরি কোর্স, আমাদেরকে করতে হবে। কিন্তু আমরা সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য যা যা করা লাগে ততটুকু আমরা করলাম, মানে টিম ওয়ার্ক এটা একটা। অবভিয়াসলি এটা একটা অন্যরকম অনুভূতি। ফার্স্টের দিকে আমরা বিশেষ করে আমি অ্যাক্টিং বা এরকম স্টেজ শো কখনোই আগে করা হয় না। সো ফার্স্টের দিকে যখন রিহার্সেলে যাই, লাইক আমারটা হচ্ছিল না, কেন যেন এক্সপ্রেশন আসতেছিল না, ইমোশন আসতেছিল না। সো বারবার আমাদের যে সিনিয়র আর শিপু স্যার লাইক আমার বারবার দেখাই দিচ্ছিল যে এরকম করে এক্সপ্রেশন দাও, আয়নার সামনে যাও, মাসেলগুলো মানে ফেসের মাসেলগুলো এরকম আরেকটু ইজি করে নাও। সো তারপর আস্তে আস্তে আমি ফার্স্টে হাঁটতেও পারতাম না এরকম। সো আস্তে আস্তে যে এত তাড়াতাড়ি আমার ডেভেলপ হয়েছে এইভাবে, আমি বলবো ইটস ম্যাজিক। মাত্র এই কয়দিনে রিহার্সেলের মাধ্যমে ইটস ম্যাজিক। একটা এনভায়রনমেন্ট অটো তৈরি হয়ে গেছে এখানে। আমাদের পারফরমেন্সে যেটা দুইটা হচ্ছে একটা অ্যান্টাগনিস্ট আর প্রোটাগনিস্ট। সো আমি হচ্ছে অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার। সো আমি যেটা ক্যারেক্টারটা প্লে করছি সেটা হচ্ছে একটা ফ্যাসিজমকে একটা লোক না দেখায় পুরো একটা এন্টিটি দেখাইছে। সো ওইখানে ও যে জনগণ সত্যকে দমিয়ে রাখতে চায়, কিন্তু একদিকে ভয়ও পায়, সেজন্য নির্যাতন এবং ভয়ের মাধ্যমে সেকে কন্ট্রোল করতে চায়। কিন্তু একসময় যে সত্যের তো জয় হয়। সো বাট তারপরেও যখন সে সত্যের কাছে হার মেনে গেল, সে কিন্তু পুরোপুরি আমাদের একটা ভুল ধারণা থাকে যে ফ্যাসিজম চলে গেছে আর মনে হয় ফিরে আসবে না। তো আমাদের লাস্ট একটা ছিল যে শেষে চলে গিয়ে ওখানে একটা পজ দিয়ে যে তাকাইলো, লাইক আমি এখনও তোমাদের ছেড়ে দেবো না, আমি আবার ফিরে আসবো। সো এইটাই মেসেজ যে আমরা মনে করতেছি যে ফ্যাসিজম চলে যাচ্ছে বা চলে গেছে আর ফিরে আসবে না, আমাদের জয় চলে আসছে। কিন্তু আমাদের এইখানে অবভিয়াসলি উই হ্যাভ টু অ্যাওয়ার দিস দ্যাট ফ্যাসিজম আবার ফিরে আসতে পারে। সো আমাদের এইটাতে অবভিয়াসলি অ্যাওয়ার্ড থাকতে হবে। প্রত্যেক রেভলিউশনের পরে হচ্ছে একটা তো মেসাকার অবস্থা হয়, সেটা আমরা জানি। কিন্তু আমাদের দেশের এই সিচুয়েশনটা মানে লাইক নতুন না, আমার কাছে মনে হচ্ছে সেটা আগে থেকেও হয়ে আসছে, 71-এও হয়ে আসছে, তারপরে এরশাদের পতনেও হয়ে আসছে। তো লাইক এটা সিমিলার অ্যান্ড এটা একটা মানে ফ্লোতেই যাচ্ছে, প্রত্যেকবার রিপিটেশন হচ্ছে মেইনলি। তো আমি রিপিটেশন বোঝানোর জন্য একটা সার্কাস্টিক ওয়েতে যে ন্যাড়া বেলতলায় কয়বার যায় বা বারবার যায়,
এই প্রবাদটা হচ্ছে নিয়ে আসছি আমি সার্কাস্টিক ওয়েতে বলার জন্য, যে আর এটা মেনলি হচ্ছে একটা হিট করা যে সিস্টেমটাকে আদৌ চেঞ্জ হবে না নাকি এটাই থাকবে। আর হচ্ছে আমাদের নিজেদের ভিতরেও চেঞ্জ হতে হবে, যাতে একটা হচ্ছে যদি ভালো বাংলায় বলে যে একটা টনক নাড়ানো, যে আমাদের জনগণের মধ্যে একটা টনক নাড়ানো উচিত, যে হচ্ছে আমাদের নিজেদের আগে ঠিক হতে হবে, নিজেদের সিস্টেম আগে ঠিক করতে হবে, তারপর হচ্ছে পুরো জাতিটা ঠিক হবে। আর সরকারের অবদান তো আছেই, সরকার নিজেদের দিক থেকে যদি ঠিক না হয় জনগণ চেষ্টা করলেও পারবে না, দুর্নীতি কমাতে পারবে না। সো মানে ওভারঅল হচ্ছে আমাদের পুরো সিস্টেমটাকেই চেঞ্জ করতে হবে অ্যান্ড সবাই একসাথে মিলেমিশে থাকতে হবে। আমি উইটনেস ছিলাম, লাইক নট অনলি আমি, আমাদের পুরো জেনারেশন উইটনেস ছিল। অ্যান্ড ইজ আ ম্যাসিভ চেঞ্জ, এস এ ম্যাসিভ ডিফারেন্ট ফিলিং, যে এখানে একটা পার্ট হতে পারা, এই জেনারেশনে পার্ট হতে পারা ইজ ব্লেসিং আসলে, যেখানে হতে পেরেছি অ্যান্ড এসেছি, দেখেছি। এই কোর্সটা করতে সবারই পছন্দ, কারণ এই কোর্সের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। প্লাস আমাদের যেটা সিআই থিম থাকে, আমরা ওই মানে সারা কোর্সটার মধ্যেই আমরা খুব মজা করে কাজ করি, আউটফিট মেক করি, সব কিছু মিলে আমাদের সবারই অনেক ভালো লাগে আমাদের। আর পরে যখন আমাদের শোটা আমরা সাকসেসফুলি করতে পারি তখন আরও বেশি ভালো লাগে। হ্যাঁ, এই যে এখন আমাদের সিআই থিম ছিল হচ্ছে যে জুলাই গেল, আমাদের আগামী বছর জুলাইয়ের থিমটা ছিল যে জুলাই আফটার ম্যাথ, তো জুলাইয়ের পরবর্তী সময় বা জুলাইয়ের সময়টা আমাদের কি হয়েছে বা কি আমরা দেখেছি, আমরা সেইটারই প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করেছি। এবং এটা হচ্ছে কাইন্ড অফ জুলাইয়ের স্মৃতিচারণ বলা যায়। আসলে এই অনুষ্ঠান তো আমরাই মানে পার্টিসিপেট করেছি, আমরাই ড্রেস মেক করেছি, এই ড্রেসটাও ডিজাইন করেছি আমি। সো অনেক কিছু শিখতে পেরেছি, আসলে অনেক কিছু জানতে পেরেছি আসলে এই কোর্স করার মাধ্যমে, যে মানুষের ট্যালেন্ট, মানুষ যে কত কিছু করতে পারে, আমার ট্যালেন্ট, আমি কত কিছু ক্রিয়েটিভ চিন্তা করতে পারি। সো এইটা অনেক কিছু জানতে পেরেছি, আর অ্যাক্ট করে আমার খুবই ভালো লেগেছে।